রাজীব এবং আয়নালের জন্য অতিথিরা খেলা দেখতে পাচ্ছিস না। আমি বিশেষভাবে মানে দৃষ্টি আকর্ষণ করছি রাজীব এবং আয়নালকে। হ্যাঁ, খেলা শুরু। সৌরভের পায়ে বল, গভীর আহসান বলটি নিয়ে গেল, মনিরুল বলটি রিসিভ করলে সুন্দরভাবে পাস করছে হাসান হোসাইন, কিন্তু না, রেফারির নির্দেশ। রেফারির নির্দেশই চূড়ান্ত, এখানে রেফারির নির্দেশই চূড়ান্ত বলে গণ্য হবে। হাসান হোসাইন বলটি কিক করলে, দেখা যাক কি হয়। উত্তর পাশে বল রয়েছে, না, বলটি রিসিভ করল। মেহেদি, না। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে বল এখন মাঠের ভিতরে জমজমাট খেলা চলছে। সাব্বিরের মাথায় বল ছিল সুমন বলটি নিয়ে দৌড়াচ্ছে, দেখা যাক কি হয়। আবার সুমনের পায়ে বল, কিন্তু না, বলটি এখন চলে গেল মাঠের বাইরে। থ্রোইং, রেফারির নির্দেশ। থ্রোইং, জমজমাট খেলা চলছে। মনিরুল সৌরভ বলটি উড়িয়ে দিল, বল এখন মাঠের বাহিরে। কাউসার বলটি থ্রোন করলো, দেখা যাক। আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাব, না, আবার আক্রমণে শেরেবাংলা স্পোর্টিং ক্লাব। আহসানের পায়ে বল, রেফারির নির্দেশ। হ্যাঁ, লাইন্সম্যানের কথা শোনো। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। থ্রোইং, কাউসার শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার। কাউসার থ্রোইং, সাজু, কিন্তু না, বলটি ধরে ফেলল। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে রিমন বলটি শট দিল, না, বলটি মাঠের বাইরে চলে গেল। আপনারা মহিলাদেরকে খেলা দেখার জন্য সুব্যবস্থা করে দেবেন। আকরামপুর গ্রামের প্রত্যেককে আমি অনুরোধ করছি, মহিলাদের সামনে কেউ দাঁড়াবেন না। শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে কাউসার বলটি শট করলে কাউসার, রেফারির নির্দেশ। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারিকে কেউ বিরক্ত করবেন না। রেফারির যদি ভুল হয় তাহলে এখানে বলতে হবে। শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে কাউসার বলটি দুর্দান্ত শট, আরো হাত, না, বলটি চলে গেল মাঠের বাহিরে। সম্ভবত কর্নার কিক। আক্রমণে শেরেবাংলা স্পোর্টিং ক্লাব। রিয়াজুল আক্রমণ, ব্যাপকভাবে আক্রমণ, আহসানের আক্রমণ, দেখা যাক। হাসান হোসাইন ব্যাপকভাবে আক্রমণ করছে। মনিরুল, ম্যান অফ দ্য ম্যাচ একটা, ম্যান অফ দ্য টুর্নামেন্ট একটা। রেফারির নির্দেশ। তারপরে আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে চ্যাম্পিয়নদের প্লেয়াররা রয়েছে দক্ষিণ পাশে, আর শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে উত্তর পাশে। বল শট দিয়েছে, কাউসারের মাথার বল, সৌরভ বলটি উড়িয়ে দিল, বল এখন মাঠের বাহিরে। একজন বাবু শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার, বল শট দিয়েছে, বল এখন দক্ষিণ পাশে। আক্রমণে, কিন্তু না,
তাহলে 2-3 জন ঠিক করে দে, গোলকি বলটি ধরে ফেলেছে। 3 জন বিচারক ঠিক করে দে যে এই দুজনে সিলেক্ট করে দে। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলাটা আটা মাথায় হেড দিয়ে বলটি উড়িয়ে দিল। থ্রোইং কাউসার, কাউসারের পায়ে বল, সৌরভ বলটি উড়িয়ে দিয়েছে। কাউসার, আবারও কাউসার, কাউসার বলটিকে উড়িয়ে দিয়েছে। বল এখন মাঠের বাহিরে। ওখানে সব ফ্ল্যাট অকতে তুই ফ্ল্যাট চাও আই এটা চেয়ারম্যান সাহেব থ্রোইং, থ্রো। 50টা লাগবে কি হবে আসাদুল, সব উঠে আসো। সোহাগ, বাবু, আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাব, কিন্তু না। আক্রমণে শেরেবাংলা স্পোর্টিং ক্লাব, আক্রমণে শেরেবাংলা স্পোর্টিং ক্লাব। হাসান হোসাইন দুর্দান্ত ভাবে মেসির মতো খেলাধুলা করছে। মনিরুল, মনিরুল কিন্তু মেসির মতো, কিন্তু না, গোলকি বলটি ধরে ফেলেছে। সবাইকে করতালি দিতে বলেন। খেলা 22 জনের উপভোগ সকলের, সবাইকে উৎসাহিত প্লেয়ারদের উৎসাহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে দর্শক সমাগম বাড়ছে। সোহাগের পায়ে বল, কিন্তু না, রিপারির নির্দেশ। আস্তে আস্তে দর্শক সমাগম বেড়ে যাচ্ছে। আমাদের এই মাঠে প্রচুর দর্শক ধীরে ধীরে এসে যাচ্ছে। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে সুমন বলটি কিক করছেন। প্রোডাকশনে মূর্তি, আহসান, সোহাগ শক্তি করেছেন। এর পাথরের শট, বলটি এখন মাঠের বাইরে। কি হলো? শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে শট দিচ্ছে কাউসার, দুর্দান্ত শট। আক্রমণে শেরেবাংলা স্পোর্টিং ক্লাব ব্যাপকভাবে আক্রমণ করছিল, কিন্তু গোলকি অভিজ্ঞ সম্পন্ন গোলকি বলটি ধরে ফেলেছেন। আকরামপুর স্পোর্টিং ক্লাব, এখানে বাপ ছেলে দুজন খেলায় অংশগ্রহণ করছে। যাই হোক, আপনার পায়ে বল, সোহাগের পায়ে বল, আহসান। আক্রমণে শেরেবাংলা স্পোর্টিং ক্লাব, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ব্যাপকভাবে আক্রমণ করছে তারা। হাসান হোসাইন, হাসান হোসাইন দেখতে কিন্তু কালো, খেলে কিন্তু দারুণ ভালো, কিন্তু না, রিপারির নির্দেশ। নাইজেরিয়ার প্লেয়ারের মতো হাসান হোসাইনের মাথার কাটিং করছে। যাই হোক, আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে হাসান, রিপারি বলটি, রিপারির নির্দেশ। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে সুমন, সুমন বলটি ঠিক করছে। আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাব, কিন্তু না, গোলকি বলটি ধরে ফেলেছে। শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে নাইম বলটি শট করলো। আক্রমণে শেরেবাংলা স্পোর্টিং ক্লাব, মনিরুল, হাসান। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে হাসান, কাউসার, কাউসারের বল ছিল, সৌরভ বলটি উড়িয়ে দিল। আকরামপুর স্পোর্টিং ক্লাবের সৌরভ বলটি উড়িয়ে দিল। বল এখন মাঠের বাইরে। কাউসার, আউসারের মাথায় বল, হাসান, আকা, বাবা আসতে দাও এবারে। আসাদুল দুর্দান্ত শট দিয়েছে শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে। আক্রমণে শেরেবাংলা স্পোর্টিং ক্লাব, কিন্তু না, ওখানে রিপারি নির্দেশ হয়েছে। ব্যাপারই ধীরে ধরে সেটাই সঠিক। দুই চোখ দিয়ে দেখা আর রিপারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের আক্রমণ। আগমপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে রিমন বল কি করছে রিমন, দুর্দান্ত শট, আতার মাথায় বল, আক্রমণে আগমপুর স্পোর্টিং ক্লাব এই মাত্র একটি গোল হয়ে গেল। আগমপুর স্পোর্টিং ক্লাব 1, শেরেবাংলা স্পোর্টিং ক্লাব 0। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে এখানে গণ্য হবে। গ্রুপ লিডার রাজীবের পক্ষের প্লেয়ার, কোন প্লেয়ারের কথা আমরা কেউ বন্ধ করে নেব না, তার কারণ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আর বিশেষভাবে অনুরোধ করবো আজকের এই ম্যাচের যিনি প্লেয়ারের মধ্যে প্রধান হবেন, ভালো খেলবেন, হ্যান্ডবল হবে না। আমি কুসুম্বি ইউনিয়নের চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার বাবা শাহ আলম পান্নাকে বলবো যে আপনি নির্ধারণ করবেন আজকের খেলার ম্যাচ অফ দ্য ম্যাচের শ্রেষ্ঠ প্লেয়ার কে, তার জন্য আমরা পুরস্কৃত করবো, আমরা তাকেই পুরস্কৃত করবো। আগমপুর স্পোর্টিং ক্লাব 1, শেরেবাংলা 0। আগমপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে গোল করেছে ভাই খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করতে বলবেন। দুলাল অর্থাৎ সাদ্দামের আব্বা, উনি একটি গোল দিয়েছে। আর খেলোয়াড়দের উদ্দেশ্যে পানি সাপ্লাই দিতে হবে। পর্যাপ্ত পানি সরবরাহ করতে হবে। আমি দুঃখিত, গোল দিয়েছে মনে হয় মমিন। যাই হোক, গোল কে দিয়েছে এটা কিন্তু সঠিকভাবে জানতে হবে। আমি বোলিং ক্ষেত্রকে নির্দেশ দিচ্ছি, কে গোল দিয়েছে এটা জানতে হবে। গোল দিল কে এখানে জানতে হবে। আমি আমাদের বড় ভাই শামসুল হক ভাইকে জিজ্ঞেস করবো গোল কে দিল। আমি শোনার জন্য ওনাকে অনুরোধ জানাচ্ছি। মুমিন, আমি জানতে পেরেছি আব্দুল মুমিন গোলটি দিয়েছে আগমপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে। আব্দুল মুমিন উনি কিন্তু ওনার ছেলে সহ কিন্তু এখানে নেমেছে এই ম্যাচে, উনিও খেলছে, ওনার ছেলেও নামছে, ওনার ছেলে সাব্বির বিপক্ষে, অর্থাৎ শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে, আর উনি আগমপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে। বাপ বেটাকে হারালো, দেখা যাক এই পর্যন্ত হারালো, এখন কিন্তু খেলা শেষ হয় নাই, খেলা দুর্দান্ত চলছে। আবারও মুমিনের পায়ে বল, আবারও সাব্বিরের পায়ে বল, আক্রমণে শেরেবাংলা স্পোর্টিং ক্লাব, কিন্তু না, বল এখন মাঠের বাইরে। হাতে অনেক সময় রয়েছে, প্লেয়ারদের কাছে অনেক সময় রয়েছে, খেলা কিন্তু এখনো শেষ হয়নি, অনেক সময় রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এ যাবৎ এই খেলার এই সময় পর্যন্ত আগমপুর স্পোর্টিং ক্লাব 1, শেরেবাংলা স্পোর্টিং ক্লাব 0। আযান থেকে নামাজ পর্যন্ত ধারাবর্ষক টোটালি বন্ধ থাকবে, বুঝছেন? আসরের নামাজের সময় ধারাবর্ষক বন্ধ থাকবে। আগমপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে কি করবে রিমন? পরে তাহলে যারা যারা চিনি ছাড়া আবার নিয়ে আসতে বলো। দেখা যায় আগমপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে আক্রমণ, আগমপুর স্পোর্টিং ক্লাবের আক্রমণ, দেখা যাক না, সৌরভের পায়ে বল, দুর্দান্ত শট, কাউসার মাথা দিয়ে বলকে উড়িয়ে দিয়েছে। সুমনের পায়ে বল, বলটি এখন মাঠের বাইরে। সৌরভ বলটিকে উড়িয়ে দিয়েছে। আগমপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার সুমন, সুমন মমিন, সুমন, কাউসারের মাথায় বল, আবার আক্রমণ শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে মনিরুল কিন্তু মেসির মধ্যে দুর্দান্ত খেলাতে দুর্দান্ত সর্বনাশ গোল। শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে মনিরুল একটি গোল দিল। মনিরুল কিন্তু ব্যাপক ভালো খেলছে আজকে। আমি এই মন্ডলীকে
সবাইকে অনুরোধ করবো আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ কে হয় এটা নির্ধারণ করার জন্য। আকরামপুর স্পোর্টিং ক্লাব 1, শেরেবাংলা স্পোর্টিং ক্লাব 1। জমজমাট খেলা চলছে, চড়ালো আক্রমণ। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে বল ছিল কিন্তু না, বলটি ধরে ফেলেছে। আবার সৌরভ বলটি উড়িয়ে দিল। বল এখন মাঠের বাইরে। শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার সাজু রিয়াজুল কিন্তু দুর্দান্ত আক্রমণ করছে। আবার আক্রমণে আহসান, দেখা যাক আহসান শেষ পর্যন্ত কি করে, কিন্তু না, রেফারির নির্দেশ। ট্রেন পারভেজ আতা সোহাগ, আবার আহসান আক্রমণে, গ্রুপ লিডার আহসানের আক্রমণ, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আক্রমণে শেরেবাংলা স্পোর্টিং ক্লাব, কিন্তু না, আবারও আক্রমণ, জোরালো আক্রমণ। আক্রমণে মনিরুল, আতার পায়ে বল, আহসান বলটিকে উড়িয়ে দিল। এরও বাধারি শট, বলটি ঘরের ভিতর না গিয়ে এলো বাতিল ভাবে পাশে দিয়ে চলে গেল। যাই হোক, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসেন মামা আমার ভিতরে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার গুড শট, মোমিনের মাথায় বল। আবার মনোজ আক্রমণে, শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের আক্রমণ, আহসানের আক্রমণ, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, কি হবে বলা যাচ্ছে না। আহসানের বাইরে বল, কিন্তু না, আহসান বলটিকে উড়িয়ে দিল। আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাব, দুলাল, কিন্তু না, কাউসার উড়িয়ে দিল। এবার বাতের শট, বলটি চলে গেল মাঠের বাহিরে। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার রাজ পুরস, মাথায় বল, শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের প্লেয়ার কাউসার, সাজু, সুমনের পায়ে বল, উড়িয়ে দিল। খেলা দেখছি আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার ফিরোজ, মনিরের মাথায় বল, খেলা দেখছি আতা, রিয়াজুল, মনিরুল। আক্রমণে আবারও শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ারের আক্রমণ, আহসানের আক্রমণ, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। না, পারভেজ বলটিকে রিসিভ করেছে, আবার পারভেজ বলটিকে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। দুলাল এখন বন্ধ থাকবে, পবিত্র আসরের নামাজের কারণে মাইক বন্ধ থাকবে। খেলা 2 বছর ভাই, খেলা 2 বছর কি হলো ভাই কি হলো, কি হলো কো এটি বসো। রেফারি আছে শুনলাম না, এই শুনে বাজার শুনবে অত দেয়নি কে বাড়ি উনি ওই শুনতে বাজার শুনবে। ফোন দিছিলাম।
পঞ্চিটা লিয়ে আসেন তো সামনে বাবা লিয়ে তো হ্যাঁ হ্যাঁ লিয়ে এই মগাই আমার এই পিছনের লাইনে মনে হয় তোতা হ্যাঁ এই দিক দিয়ে এ তো দেন দাসো পলাশ পলাশ এক পার কর দাও পলাশ হেল্প করো তো মিস করিস না ধারাভাষ্যকার আমার শ্রদ্ধা স্যারের একটা তো জাফর আলম ভাই আসো নিয়ে আসো ও তোমার মেয়েদিকে ঠিক আছে পারিছে না মেয়েদি কাকা পারিছে না তোমার কালি দিও না খাইনি দেখুন বুঝলো না আর আমি দিয়ে চলে ব্যাংক মামুন ফজর নামাজ পড়ে এসে আমি হাওয়াই আসুক আসবি আরে আসুক রে বোকা এদিক দিয়ে আসবি আবার বিসপি আমি মিঠে খাওয়া হয় না রে আসুক
খাবো নাকি চা খাবো চা খাবো নাকি আরে গাদা আসবি না আসে বলছি যাই দিয়ে দেবো নি এই ফুরে গেল নাকি বল যাচ্ছিস না কত লইলি কিনে সে চিন্তা তুই গে চিনি কুড়ি দিন গেল রাতের দিয়ে আসুস সাতাশ মিনিট চললো খেলা এটাই মুক্তিছে দুই দিকে দুটো একটা প্লেয়ার নাই এটি আচ্ছা দুটো প্লেয়ার দেখলো কি জাপানি কুটি সুকুতি পেয়েছে না ও ছয় নাম্বার ওটা রাসেল নাকি ওটা আসবি আসবি ওর মধ্যে ঘুরে আসবি একটু বুঝিস কিছু বুঝিস না আচ্ছা
কো খাসি খাসি পিছনে কে খাসির কাছে কেউ আছে এবার ইয়াদের আক্রমণ করবো এই কমিটি একটা প্লেয়ার আছে আপনার কে দেবে না বল শট করে কিন্তু না জোরে অল্প না জোরে করলে গোল হ্যাঁ না পিঠের মাঝখানে বলছে কার হাত মতি আওয়ান এসান মাশাআল্লাহ মাঠ পার করতেছে দুই মিনিট আছে আর খেলা আর 2 মিনিট কয় মিনিট খেলা 25 মিনিট না নামাজ শেষ ওর ঘুরিচ্ছে আসু আসবি না আমি তো সব দেখা জানা হচ্ছে আবার শুরু পবিত্র আসরের নামাজের কারণে আমাদের মাইক বন্ধ ছিল, তারপর মাইক চালু হলো। দুর্দান্ত শট, কাসার আক্রমণে আসনের পায়ে বল, বল এখন মাঠের বাহিরে। শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার থ্রোইন, শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার কাসার থ্রোইন। আক্রমণে শেরেবাংলা স্পোর্টিং ক্লাব, সাজুর মাঠে বল, রিফারির নির্দেশ। টাইম কত এটি আগ্রাপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার
রিমন বলটি শট দিচ্ছে, রিমন গুড শট, আহসান আক্রমণে শেরে বাংলা স্পোর্টিং ক্লাব, সৌরভের পায়ে বল, মমিন, মমিন কিন্তু একটি গোল দিয়েছিল, বাপ বেটা এরা খেলছে, বাপ ছেলে খেলছে, সৌরভ আক্রমণে মমিন, দেখা যাক আক্রমণ স্পোর্টিং ক্লাবের পক্ষে মমিন, বাতারি শট, বাবু দুর্দান্ত শট দিয়েছে বাবু, হ্যাঁ ভাই আসবে না, আসলে দিয়ে দমনি যায় রে, খেলা শেষ হোক। খেলা তো 35 মিনিট শেষ হয়ে গেল। রেফারি মন নাই নাকি টাইমের কথা কয়া যেত? না মনে আলোচনা দেখে না। হ্যাঁ আক্রমণ স্পোর্টিং ক্লাবের পক্ষে সুমন কি করছে, দুর্দান্ত শট কিন্তু গোলকি বল ধরে ফেলেছে। বাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে নাইম শট দিল, বলটি মাঠের বাহির। তার নড়াও না, বাঁশ নড়াও না, কোন একটা বাচ্চা কেউ জানি। আচ্ছা গুড শট, কাউসার, কাউসারের পায়ে বল, আবার মনিরুল, সোহাগ, ইলেবাত্রি শট, আনোয়ারের ইলেবাত্রি শট, বলটি মাঠের বাহিরে। ক্লাবের পক্ষের প্লেয়ার থ্রেন সাজু, তো স্যান্ডেল তো পাউড দিছে গা, ফাল দমো স্যান্ডেল, ফাল দিতে দেবো। রেফারির নির্দেশ, আমার মনে হয় অর্ধাংশ খেলা হয়ে গেছে, খেলার অর্ধাংশ হয়ে গেছে। শেরবাংলা স্পোর্টিং ক্লাব 1, আকরামপুর স্পোর্টিং ক্লাব 1, অর্থাৎ 1-1 বলে। অবশ্যই অবশ্যই আমাদের বেলার মেম্বার সাহেব উনি তো জানেনি, উনি দেখছেন ওগুলো নির্ধারণ আমাদের মেম্বার সাবেক মেম্বার সাহেব করবেন। তো যাই হোক, এখন খেলা শুরু, রেফারির নির্দেশ বার্ষিক হয়ে পড়েছে। চল বলাই, চল বলাই, মাঠ পরিষ্কার করার জন্য ভলেন্টিয়ারদেরকে অনুরোধ জানাচ্ছি। রেফারি প্লেয়ার দেখছে, দ্বিতীয় খেলা শুরু হচ্ছে, আপনার অর্ধাংশ খেলা শুরু। মনিরুল, মনিরুলের পায়ে বল, শট মনিরুল, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। এবার শেরবাংলা স্পোর্টিং ক্লাব দক্ষিণ পাশে এবং আকরামপুর স্পোর্টিং ক্লাব উত্তর পাশে অবস্থান করছে। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে রিমন বলটি শট দিচ্ছে, রিমন দুর্দান্ত শট, গুড শট, কিন্তু বাবু বলটি উড়িয়ে দিয়েছে। আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাব, কিন্তু না, গোলকি বল ধরে ফেলেছে। হাসান দুর্দান্ত শট, এমবাপ্পের মতো শট দিয়েছিল হাসান। আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাব, নাজমুল, আক্রমণে নাজমুল, আতা, দুলাল, এখন আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার আক্রমণ, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। রেফারির নির্দেশ। শেরবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার কাউসার বলটি শট দিচ্ছে, কাউসার দুর্দান্ত শট, সৌরভ, সৌরভের পায়ে বল, সৌরভের পায়ে বল, মেসির মতো ঘুরপাক দিল সৌরভ, কিন্তু না, বলটি চলে গেল মাঠের বাহিরে। থ্রোইন, আহসান, গ্রুপের আহসান থ্রোইন, সাজু, আবার আহসান, থ্রোইন, আহসান, শেরবাংলা স্পোর্টিং ক্লাবের প্লেয়ার আহসান, আক্রমণে শেরবাংলা স্পোর্টিং ক্লাব,
কিন্তু না, বলটি চলে গেল মাঠের বাহিরে। কর্নার কিক, শিরাবাড়া স্পোর্টিং ক্লাবের প্লেয়ার আহসান কর্নার কিক করছে। প্রোডাকশনে রয়েছে পারভেজ। শিরাবাড়া স্পোর্টিং ক্লাবের আক্রমণে আহসান দুর্দান্ত শট, কিন্তু না, রেফারির নির্দেশ। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার রিমন বলটি শট দিচ্ছে। রিমন দুর্দান্ত শট, গুড শট। সাব্বিরের মাথায় বল, আটটা। সৌরভ, সৌরভ কিন্তু মেসির মতো ঘুরপাক খাওয়া খেলা দিচ্ছে, দেখা যাক কি হয়। সৌরভ শট দিয়েছে, সৌরভ আবারও সৌরভ আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে সৌরভ, কিন্তু না, বলটি চলে গেল মাঠের বাহিরে। শিরাবাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষের কাউসার থ্রোইন, আবার থ্রোইন। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার পারভেজের হাতে বল, থ্রোইন পারভেজ। শিরাবাড়ার বাই বল, রিয়াজুল। শিরাবাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার রিয়াজুলের আক্রমণ, দেখা যাক কি হয়। আক্রমণে রিয়াজুল, আবারও রিয়াজুল, সাজু, কিন্তু না, বলটি চলে গেল মাঠের বাহিরে। শিরাবাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার কাউসার থ্রোইন, থ্রোইন কাউসার। আক্রমণে শিরাবাড়া স্পোর্টিং ক্লাব, কিন্তু না, বলটি আবার মাঠের বাহিরে। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার পারভেজ, থ্রোইন। শিরাবাড়া স্পোর্টিং ক্লাবের প্লেয়ার সাজু, থ্রোইন সাজু আক্রমণে শিরাবাড়া স্পোর্টিং ক্লাব। হাসান, আহসান, সাজু আক্রমণে, কিন্তু না, বলটি এখন মাঠের বাহিরে। সৌরভ বলটিকে মাঠে বের করে দিল। শিরাবাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার মনিরুল, থ্রোইন মনিরুল। আনোয়ার, মনিরুল, আবারও মনিরুল, কিন্তু না, রেফারির নির্দেশ। শিরাবাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার মনিরুল আক্রমণে, কিন্তু না, বল আবার মাঠের বাহিরে। না, বল এখন বল এখন মাঠের ভিতরে রয়েছে, দেখা যাক কি হয়। আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাব, কিন্তু বল আবার মাঠের বাহিরে। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার সৌরভ, থ্রোইন সৌরভ। হ্যাঁ, আমি অনুরোধ করব, শিমু ভাই যদি এসে থাকেন তাহলে আপনি আপনার আসন গ্রহণ করুন। প্লেয়ারদের পক্ষ থেকে বলা হচ্ছে শিমু ভাই থাকলে আপনি আপনার আসন গ্রহণ করুন। যাই হোক, খেলা জমজমাট চলছে, জোরালোভাবে আক্রমণ হচ্ছে, কিন্তু এক এক গোলের সমতলে রয়েছে। শিরাবাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার কাউসার আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাব, আবারও শিরাবাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষে আক্রমণ, আক্রমণে সাজু, দেখা যাক কি হয়। মনিরুল, শিরাবাড়া স্পোর্টিং ক্লাবের প্লেয়ার মতি,
কিন্তু না, রেফারির নির্দেশ। আকরাম স্পোর্টিং ক্লাবের পক্ষে সৌরভ, গুড শট সৌরভ, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। তো আমাদের অতিথি 10 মাইলের স্বপন ভাই, আপনি আপনার আসন গ্রহণ করুন। বাইরের এলাকার যত অতিথিবৃন্দরা রয়েছেন আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। দুর্দান্ত শট আহসান, গ্রুপ লিডার আহসান দুর্দান্ত শট দিয়েছিল, কিন্তু বলটি চলে গেল গোলের উপর দিয়ে মাঠের বাইরে। স্বপন ভাইকে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হয়ে গেছে। আকরামপুর স্পোর্টিং ক্লাব 1, শেরেবাংলা স্পোর্টিং ক্লাব 1, অর্থাৎ সমান ব্যবধানে রয়েছে, সমান তালে রয়েছে। কোনো ইরমনের শট আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে আসান, উনি কিন্তু নাইজেরিয়ানদের মতো প্লেয়ার, নাইজেরিয়ানদের মতো উনি কিন্তু দুর্দান্ত খেলে। বল চলে গেল মাঠের বাইরে। শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার কাউসার, কাউসার সাজু, আক্রমণে শেরেবাংলা স্পোর্টিং ক্লাব রিয়াদুল মেহেদি, মেহেদি কিন্তু বলটি উড়িয়ে দিল, বল এখন চলে গেল মাঠের বাইরে। সাব্বির, রেফারির নির্দেশ, সাব্বির ছিল। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার সুমন, সৌরভ, সৌরভের মাথায় বল, সৌরভের পায়ে বল, সৌরভের পায়ে বল, আক্রমণে সৌরভ, আক্রমণে সুমন, আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার সুমন, আক্রমণে আতা, আক্রমণে হাসান, উনি কিন্তু নাইজেরিয়ানদের মতো প্লেয়ারের ক্যাটাগরি করছে। যাই হোক, কিন্তু বল এখন চলে গেল আবার মাঠের বাইরে। শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার থ্রোইন মতি, গুড শট আমার, আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার রিমন। প্লেয়ারদেরকে কথা বলার জন্য প্লেয়ারদের কোনো কথা বলা যাবে না, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, বেশি কথা বলা যাবে না, চোখের ইশারায় মুখের ইশারায় খেলতে হবে। তো যাই হোক, আক্রমণে শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের রিয়াজুল আনোয়ার বল থেকে উড়িয়ে দিল। শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের আক্রমণ মনিরুল, আবার মনিরুল, মনিরুল ব্যাপকভাবে আক্রমণ করছে, দেখা যাক কি হয়। সাজু, কাউসার, আবার আক্রমণ কাউসার, কাউসারের বাইরে বল, মেশিন মতো ঘুর পাক দিল কাউসার, এখনো কাউসারের বাইরে বল, কিন্তু না, আতা বল থেকে রিসিভ করলো। আসাদুল, আসাদুল দুর্দান্ত শট করেছে, কিন্তু বলটি চলে গেল মাঠের বাইরে। আকরামপুর স্পোর্টিং ক্লাবের প্লেয়ার ওইদিকে যাও, ওইদিকে যাও। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আকরামপুর ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি হিসেবে মঞ্চ কিংবা আসন আলোকিত করেছেন অত্র 1 নম্বর কুসুম্বি ইউনিয়নের বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ শাহ আলম পান্না। আমি জনাব আলহাজ শাহ আলম পান্না কাকাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদের মাঝে এসে খেলা উপভোগ করার জন্য। আপনাদের একটি বিষয় জানাবো, জনাব আলহাজ শাহ আলম পান্না কাকা অর্থাৎ চেয়ারম্যান সাহেব আমাদের টুর্নামেন্টের উদ্দেশ্যে
নগদ 5,000 টাকা দান করেছেন। আমরা তাদের জন্য জোরে একটি করতালি আশা করি। এর সাথে আজকের খেলা শেষে পুরস্কার বিতরণের পর্ব উপভোগ করার জন্য আমি চেয়ারম্যান সাহেবকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। মাঝে তো ডাক দিবে গেলো খেলা 22 জনের কিন্তু উপভোগ সকলের। এখন আমি দৃষ্টি আকর্ষণ করছি গ্রুপ লিডার রাজীব মাজেদকে এখানে অনুসরণ করছে। মাজেদ, তুমি যেখানে থাকো না কেন এখানে আসো। একটি প্লেয়ার আতা, উনি একটু যাই হোক, এখন সমস্যা নাই, উনি উঠে পড়েছেন। তো মাজেদ, তুমি যেখানে থাকো না কেন আমাদের এখানে দেখা করো। গ্রুপ লিডার রাজীব তোমাকে ডাকছে। আতার হাতে বল থ্রোইন। আতা আকরামপুর স্পোর্টিং ক্লাবের উপর আক্রমণ, দেখা যাক কি হয়। ফিরোজ, সৌরভের মাথায় বল। আহসানের আক্রমণ, আবার ফিরোজ। ফিরোজ মেসির মতো ঘুর পাস দিয়ে নিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। আহসান দুর্দান্ত শট দিয়েছে, বলটি চলে গেল মাঠের বাইরে। সাজু, খালি গোল আছে, দুই বলে একটা আর গোলের সাজু থ্রোইন। আতা আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার আতা। সুমন আক্রমণে, কিন্তু না, তাছাড়া বল থেকে উড়িয়ে দিল। আক্রমণে শিরামারা স্পোর্টিং ক্লাব, কিন্তু না, গোলকি বলটি ধরে ফেলল। রিমন দুর্দান্ত শট, গুড শট। আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাব নাজমুল, দেখা যাক কি হয়। না, এলো বাতারি শট, বলটি চলে গেল মাঠের বাইরে। ও সামনে ডান পাশে দিয়ে দুর্দান্ত শট দিয়েছে, গুড শট। মেহেদি বলটিকে উড়িয়ে দিল। বল এখন মাঠের বাইরে। থ্রোইন রিয়াজুল। থ্রোইন শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার থ্রোইন রিয়াজুল। রেফারির নির্দেশ, মনে হয় ওখানে গেছে। রাকিবুলকে এখানে আসার জন্য আহ্বান করা হচ্ছে। হলুদ কার্ড দেখাছে, হলুদ কার্ড দেখাছে নাকি? না না থ্রোইন 4-5টা চা নিয়ে আয়। এক ইয়ে নিয়ে আয়। সাবিরে পাইবাল, আবারও নাইজেরিয়ান প্লেয়ার একটা চিনি ছাড়া, আসারের দুর্দান্ত একটা শট, চিনি গুড ছাড়া। শট। রেফারির নির্দেশ। শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার কাউসার শট করছেন। কাউসার গুড শট। আক্রমণে শেরেবাংলা স্পোর্টিং ক্লাব, কিন্তু না, বলটি চলে গেল মাঠের বাইরে। খেলা ধীর মেরে গেল হ্যাঁ এক এক গোলের সমতলে রয়েছে। খেলার ধরন কিন্তু পাল্টে গেল। কিছুই কোনো মুখ দিয়েছে আগে যে যে বলতো সাত পিছিয়ে দিয়েছে প্রথমার্ধের খেলায় যে জমজমাট জলা আক্রমণ ছিল, এখন কিন্তু তেমন আক্রমণ দেখা যাচ্ছে না। যাই হোক, এখন আবার শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার মনিরুলের আক্রমণ, দেখা যাক কি হয়। শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষের মনিরুল থেকে আবার চলে গেল পারভেজের পায়ে বল। আসাদুল, বাবু, বাবু দুর্দান্ত শট দিয়েছে। নাজমুল, কিন্তু না, বলটি চলে গেল মাঠের বাহিরে। রেফারির নির্দেশ। কাসা থ্রোইন, সৌরভ, গুড শট। সাব্বির, নাজমুল দুর্দান্ত শট করেছে নাজমুল, কিন্তু না, গোলকি বলটি ধরে ফেলেছে। নাইন গোল 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 গোল। আমাকে মাদের নামবি গোল হয়েছে শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে। মাদের নামবি মাদের মাদের নামবি প্লেয়ার পরিবর্তন, রেফারিকে দৃষ্টি আকর্ষণ করছি। প্লেয়ার পরিবর্তন হবে। মাঝের নামবে, দুলাল উঠবে, দুলাল উঠবে, মাঝের নামবে, অর্থাৎ আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার। রেফারিকে দৃষ্টি আকর্ষণ করছি। গোল হচ্ছে কার পায়ে দিয়ে খেল করে নিমিতে গ্রুপ লিডার রাজীবকে এখানে আসার জন্য আহ্বান করা যাচ্ছে।
বিরোধীদের রাজনীতি আচ্ছা দুলাল উঠেছে, মালুম নেমেছে। হ্যাঁ এই মাত্র শেরে বাংলা 2 আর আকরামপুর স্টুডেন্ট ক্লাব 1। যাই হোক খেলা আবার শুরু, জমজমাট খেলা চলছে। মতি দুর্দান্ত শট করেছে, রেফারির নির্দেশ। শেরে বাংলা স্টুডেন্ট ক্লাব 2, আকরামপুর স্টুডেন্ট ক্লাব 1। গোল কেটে দিল। গোলটি করেছে কে? এটা দেখতে হবে কে গোল করছে। গোল করলো কেটা রাজে? গোলটা কার পায়? সাজু পায়। সম্ভবত সাজু গোলটি করেছে, দ্বিতীয় গোলটি করেছে। যাই হোক শেরে বাংলা স্টুডেন্ট ক্লাব 2 আর আকরামপুর স্টুডেন্ট ক্লাব 1। আকরামপুর স্টুডেন্ট ক্লাবের পক্ষে প্লেয়ার রিমন বলটি শট দিচ্ছে, শট আহসানের পায়ে বল ছিল, বলটি উড়িয়ে চলে গেল। আকরামপুর স্টুডেন্ট ক্লাবের পক্ষের প্লেয়ার আতা, আতা। আকরামপুর স্টুডেন্ট ক্লাবের পক্ষে প্লেয়ারদের আক্রমণ, সৌরভের আক্রমণ, দেখা যাক কি হয়, কিন্তু না, গোলকি বলটিকে উড়িয়ে দিল। শেরে বাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার মনিরুল, মনিরুল। আতার আক্রমণ, দেখা যাক। আকরামপুর স্পোর্টিং ক্লাবের আক্রমণ ছিল, কিন্তু না, বল এখন চলে গেল মাঠের বাহিরে। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার রিমন, বলটি শট দিচ্ছে রিমন, গুড শট রিমনের। মনিরুলের পায়ে বল ছিল, কিন্তু বলটি চলে গেল মাঠের বাহিরে। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার আতা, হাতিরের মাথায় বল ছিল, আক্রমণে সৌরভ, দেখা যাক কি হয়, কিন্তু না, বলটি চলে গেল মাঠের বাহিরে। আকরামপুর স্টুডেন্ট ক্লাবের পক্ষের প্লেয়ার সৌরভের আক্রমণ ছিল, জোরালো আক্রমণ। বসো বসো না তো ওই মধ্যে বসো, ওই মধ্যে কর্নার কিক, ওই মধ্যে বসো। কর্নার কিক। আকরামপুর স্টুডেন্ট ক্লাবের পক্ষের প্লেয়ার সৌরভ, কর্নার কিক, গুড শট, জোরালো ভাবে আক্রমণ। আকরামপুর স্টুডেন্ট ক্লাবের পক্ষের প্লেয়ার সৌরভের, আবার আতার আক্রমণ, দেখা যাক কি হয়, আবারও তার আক্রমণ, দেখা যাক কি হয়। আক্রমণের উপর আক্রমণ, কিন্তু না, রেফারির নির্দেশ করেছে। আরেকটি প্লেয়ার মনে হয় আহত হয়েছে, একটি প্লেয়ার মনে হয় আহত হয়েছে। আপনারা খেয়াল করুন, ভলেন্টিয়ারদেরকে নির্দেশ দেওয়া যাচ্ছে, আপনারা একটু খেয়াল করুন। ভলেন্টিয়ার বন্ধুরা পানির বোতল নিয়ে যাও, আর আহত প্লেয়ারদের সাথে একটু কুশল বিনিময় করো। আর আজকের এই খেলায়, জমজমাট খেলায়, যে দুটি আগে যে দুটি দল অংশগ্রহণ করেছিল, যারা হারিয়ে গেছো, অর্থাৎ আয়নাল গ্রুপ এবং রুহুল আমিনের গ্রুপ, তোমরা সবাই এখানে থেকো, তোমাদের সাথে অনেক কথাবার্তা রয়েছে, তোমরা অবশ্যই মাঠে থাকবে। তো যাই হোক, আবারও খেলা হচ্ছে, একটি প্লেয়ার আহত ছিল, যার কারণে একটু খেলা স্থগিত ছিল। আবারও খেলা শুরু হলো। শেরে বাংলা স্টুডেন্ট ক্লাবের পক্ষে কাউসার, দুর্দান্ত শট, গুড শট, রিয়াজুল আক্রমণ, শেরে বাংলা স্টুডেন্ট ক্লাবের রিয়াজুলের আক্রমণ, জোরালোভাবে আক্রমণ, কিন্তু না, বলটি চলে গেল মাঠের বাইরে। সাজুক বল দিলে বন্ধু, তার বল পাওয়া গেলে বন্ধু জোরে মারা আছে বলটা। আকরামপুর স্টুডেন্ট ক্লাবের পক্ষের প্লেয়ার রিমনের শট, গুড শট, সৌরভ,
আক্রমণে 1 নম্বর স্পোর্টিং ক্লাব, আবার সৌরভ, কিন্তু না মতি, আবার সৌরভ, কিন্তু বলটি চলে গেল মাঠের বাইরে। শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার মনিরুলের থ্রোইন, সাহায্যের মাথায় বল, আমার সঙ্গে আক্রমণ, সাব্বির, রিয়াজুল, মেহেদি, মতি, সোহাগ, সাজু, পারভেজ, আতা, কিন্তু নারী বাড়ির নির্দেশ। ফ্রেন্ড সাজু, শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের প্লেয়ার সাজু, ফ্রেন্ড রিপারের নির্দেশ। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার পারভেজ, আক্রমণে ফ্রেন্ড পারভেজ, আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাব, কিন্তু না, এলো বাতারি শট, বলটি এখন মাঠের বাহিরে। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার সৌরভ, কর্নার কিক সৌরভ, প্রোডাকশনে রয়েছে সোহাগ। কি ব্যাপার খেলোয়াড়দের কথাবার্তা কম বলতে হবে বাবা, খেলোয়াড়দের বেশি কথা বলা যাবে না। ইশারা কিন্তু আক্রমণে, কিন্তু না, রেফারির নির্দেশ। শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কাউসার, গুড শট, রিয়াজুলের আক্রমণ দেখা যাক। শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের প্লেয়ার রিয়াজুল, আক্রমণে রিয়াজুল, আক্রমণে আনোয়ার, আনোয়ারের এলো বাতারি শট, বলটি এখন মাঠের বাহিরে। ট্রেন শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে কাউসার, ট্রেন সাজু, এলো বাতারি শট, বলটি এখন মাঠের বাহিরে। পারভেজ, ট্রেন সোহাগ, আনোয়ার, আক্রমণে রিয়াজুল, দেখা যাক শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের প্লেয়ার রিয়াজুলের আক্রমণ, দেখা যাক কি হয়। না, পারভেজ বলটি উড়িয়ে দিল। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার রিমন, রিমনের গুড শট, মনিরুল, মনিরুলের মাথায় বল, ফিরোজ, ফিরোজ দুর্দান্ত শট দিয়েছে বলে, দেখা যাক কি হয়, কিন্তু না, গোলকি বলটি ধরে ফেলেছে। আবারও ফিরোজ, আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার ফিরোজ, আক্রমণে ফিরোজ, কিন্তু না, বলটি চলে গেল মাঠের বাইরে। খেলা শেষে সকল আপনার প্লেয়ারদের সামনে থাকতে বলবেন, হ্যাঁ, আগে জানি রেস্টে যায় না, বুঝতে পারছেন? সবাই সামনে আসবে, পুরস্কার বিতরণের পরে তারা রেস্টে যাবে। আকরামপুর গ্রামের সকল প্লেয়ারকে নির্দেশ দেওয়া যাচ্ছে খেলার পর কোন প্লেয়ার যেন না যায়। স্পোর্টিং ক্লাবের পক্ষে হঠাৎ করে একটি গোল হয়ে গেল, অস্বাভাবিক গোল হয়ে গেল শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে। প্লেয়াররা এমন ভাবে একটি গোল দিল যেন ভালোভাবে বোঝাই গেল না। যাই হোক, এগুলো ভাগ্যের ব্যাপার, উপর থেকে ফয়সালা হয়। অনেক ভালো খেলার পরেও অনেকেরা জিততে পারে না, কিন্তু যাই হোক, রেফারির নির্দেশ। এখানে গোল বলে কোন কার পায়ে গোল আছে? শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে 3, আকরামপুর স্পোর্টিং ক্লাব 1।
3-1 গোলের ব্যবধান রয়েছে। যাই হোক, আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার মাজেদ, অভিজ্ঞ সম্পন্ন পুরাতন খেলোয়াড়, কিন্তু আজকে মোটামুটি ভালো খেলছে। আমরা আরো ভালো খেলার আশা করি। যাই হোক, শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার কাউসার, থ্রোইং কাউসার, সাজুর আক্রমণ, অসাধারণভাবে আজকে খেলা চলছে। শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে 3 গোল আর আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে 1 গোল, অর্থাৎ 3-1 গোলের ব্যবধান রয়েছে। সাজু, শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার সাজু, থ্রোইং আনোয়ার, মেহেদি, আবার আক্রমণ, দেখা যাক কি হয়। আউটসাইডের আক্রমণ ছিল। যাই হোক, বল এখন মাঠের বাইরে। কর্নার কিক, শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার আহসান, কর্নার কিক, গুড শট, দেখা যাক, কিন্তু না, বলটি গেল মাঠের বাইরে। আক্রমণে ছিল শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে, কিন্তু না, বলটি মাঠের বাইরে চলে গেল। এখনো অনেক সময় হাতে রয়েছে, বাতাস ভরা জিনিস কিছু বলা যাবে না। শেরেবাংলা স্পোর্টিং ক্লাব 3, আকরামপুর স্পোর্টিং ক্লাব 1। আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে রিমন বলটি গুড শট দিয়েছে। বাবু, আবার বাবু, মাজেদ, আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাব, কিন্তু না, রিয়াজুল বলটিকে উড়িয়ে দিল। আহসান, আক্রমণে রিয়াজুল, আবার আক্রমণে রিয়াজুল, দেখা, কিন্তু না, মেহেদি বলটিকে উড়িয়ে দিল। আক্রমণে নাজমুল, আকরামপুর স্পোর্টিং ক্লাব, সাব্বিরের পায়ে বল, ডিপারের নির্দেশ। প্রত্যেকটি প্লেয়াররা খেলার পরে কেউ বাড়িতে যাবে না, এখানে অনেক কথা রয়েছে। কমিটি বিন্দুদের সাথে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে, কোনো প্লেয়ার যেন বাড়িতে না যায়। আগের প্লেয়ার গুলো, আগের ম্যাচের প্লেয়াররাও যেন এখানে থাকে, অধিনায়করা এবং প্লেয়াররা, কেউ তোমরা বাড়িতে যেন না যায়। 4টি টিমের সকল প্লেয়ার, 4টি টিমের সকল প্লেয়াররা এখানে থাকবে ইনশাল্লাহ। আবার আক্রমণ আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে। আক্রমণে হাসান, উনি কিন্তু নাইজেরিয়ানদের মতো চুলের কাটিং করেছে। যাই হোক, গ্রাম বাংলায় এসব প্লেয়ারের কাটিং খুব কমই দেখা যায়। তো যাই হোক, বল এখন মাঠের বাইরে। আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে ছিল কর্নার কিক। আক্রমণে আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে সৌরভ, প্রোডাকশন দিচ্ছে 26। আবারও কর্নার, প্রোডাকশনে 26, আবারও কর্নার কিক, সৌরভ, আকরামপুর স্পোর্টিং ক্লাব দুর্দান্ত গুড শট দিয়েছিল, কিন্তু না, বলটি আবার চলে গেল মাঠের বাইরে। সময় শেষের দিকে থ্রোইন, শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার থ্রোইন মনিরুল, রেফারির নির্দেশ। থ্রোইন, মেহেদি, সাব্বির, সৌরভ, মেহেদি, মতি, সাব্বির, হাসান। আক্রমণে আবার আসান, রিয়াজের আক্রমণ দেখা যাচ্ছে না, বাসি, রেফারির নির্দেশ। প্রচন্ড ধুলোর কারণে এখানে খেলায় বিঘ্ন করছে। যাই হোক, রিমনের শট গুড শট, বল আবার মাঠের বাহিরে।
থ্রোইং আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে ফিরোজ সাজু ফিরোজ আবার ফিরোজ না বলটি মাঠের বাহিরে থ্রোইং রিয়াজুল আবার রিয়াজুলের আক্রমণ দেখা যাক ছেলেবেলা স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার ছিল কিন্তু না ফিরোজ সাব্বির শেষের দিকে তো মানে এই দাবাদাবি করো না বেটা সেটার থেকে খেলা টানে খেলো সব টানে খেলো আমি তো বলতে পারতেছি না রেফারি বলতে বল আবার মাঠের বাহিরে মেম্বার আসছে আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে আক্রমণ সুমন গুড শট আহসান আক্রমণে আহসান গ্রুপ লিডার আহসান নিজে আক্রমণে যাচ্ছে দেখা যাক কি হয় গোলের কাছে কিন্তু না গোলটি বলটি ধরে গেছে রেফারির নির্দেশ অফসাইড ধরছে রাগ আহসান কিন্তু জোরালোভাবে আক্রমণ করেছিল কিন্তু কোনো কাজের কাজ হলো না গোলটি বলটি ধরে ফেললো যাই হোক রিমন আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার সুমন সাব্বির রেফারির নির্দেশ মার দেখ একটা গোল কোথায় নাকি দুটো কে শুধু পরে একটাই প্লেয়ার ফিরোজ একটাই তো একটা শুধু আরেকটা গোল করতে করে একটা আকরামপুর মধ্যে শুধু স্পোর্টিং ক্লাব সবাই শেষ ফিরোজ কিন্তু দুর্দান্ত শট দিয়েছে কিন্তু না গোলকি বলটি ধরে ফেলেছে অভিজ্ঞ সম্পন্ন গোলকি নাইম দুর্দান্ত শট গুড শট একদম ওই গোলকির কাছে গেছে আবার এই গোলকি ধরে গেছে রিমনের শট গুড শট কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে প্লেয়াররা ভালোভাবে খেলো খুব ভালো খেলা হচ্ছে অস্বাভাবিকভাবে আক্রমণ হচ্ছে 3-1 গোলের ব্যবধান রয়েছে মনিরুল আক্রমণে শেরেবাংলা স্পোর্টিং ক্লাব আচ্ছা ফিরোজ ফিরোজ কিন্তু দুর্দান্ত শট দিয়েছে গোলের মধ্যে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কি হয় দেখি আরো মনে হয় গোল যাই হোক মাঝে মনে হয় গোলটি দিয়েছে যাই হোক আকরামপুর স্পোর্টিং ক্লাব 2টি গোল দিল আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে মাত্র 2টি গোল হলো আর শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের 3টি গোল অর্থাৎ 3-2 গোলের ব্যবধান রয়েছে খুব বেশি ব্যবধান নয় আমরা বিশ্বকাপ খেলা দেখেছি যদিও দেখবেন একটা শট মারছে এটা আর্জেন্টিনা জিতেছে কিন্তু গোলের ব্যবধানে কিন্তু জিতে পারে নাই শেষে পেনাল্টি হয়ে তাদের যেতে হয়েছিল তাই এটা বড় কথা না যাই হোক জোরালোভাবে আক্রমণ দেখা যাক মনিরুল কিন্তু দারুণ শট দিয়েছিল গুড শট কিন্তু না কোনো কাজ আসতো না যারা ছেলেবেলা স্পোর্টিং ক্লাব 3 আকরামপুর স্পোর্টিং ক্লাব 2 রিমনের আক্রমণ জোরালোভাবে আক্রমণ হচ্ছে দেখা যাক কি হয় খেলা কিন্তু মোড় ঘুরে গেছে এখন জমজমাট খেলা হচ্ছে আর কিন্তু কেউ থেমে নাই সুন্দরভাবে খেলা হচ্ছে উপভোগ করার মতো খেলা হচ্ছে কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে আতা থ্রোইং পারভেজ আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার আবার আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে আক্রমণ ছিল রেফারির নির্দেশ এখন এখানে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত খেলার ধরন কিন্তু পাল্টে গেছে আমাদের মনে উপভোগ করার মতো খেলা গ্রাম বাংলার ছেলেরা যে এরকম ভাবে খেলে আমার তো মনে হয় এর আগে মনে হলো আমার এক খেলা তেমন ভালো হচ্ছে না কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপকভাবে জোরালোভাবে আক্রমণ করছে খেলার মোড় কিন্তু ঘুরে গেছে যাই হোক স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার
বাইরে ধরছে বাইরে ধরছে আচ্ছা হ্যান্ডবল অল্পের জন্য হলো না আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষের প্লেয়ার এখনো কিছু বলবো তো সৌরভ বলটি শট দিচ্ছে দেখা যাক কি হয় আক্রমণে কিন্তু না বলটি অনেক দূরে চলে গেল সুমনদা বলটি চলে গেল পায়ের বল একবারে পায়ের উপর বল দিতে মতো খেলা আজকে আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে সৌরভ থ্রেন আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে প্লেয়ার ফিরোজ আক্রমণে আবার আক্রমণে ফিরোজ দেখা যাক কি হয় দুর্দান্ত শট গুড শট সাব্বির মাথায় বল ফিরোজ আবার আক্রমণ ফিরোজের আকরামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে আক্রমণ আতা আক্রমণে নাজমুল আক্রমণে আতা না কিন্তু না বলটি আবার মনিরুল বলটি উড়িয়ে দিল যাই হোক এরকম ধুলের মধ্যে যে আজকে এরকম ভাবে অস্বাভাবিক খেলা হবে আমরা ধারণাই করতে পারিনি যাই হোক আক্রমণে পারভেজ প্রেম 35-70 মিনিট না তো কয় মিনিট দেখতো 1 ঘন্টা 15 মিনিট প্রচন্ড ধুলোর কারণে এখানে ভিডিও করা বিঘ্ন হচ্ছে আমরা কিন্তু খেলার ভিডিও করছি কিন্তু প্রচন্ড ধুলোর কারণে প্রচুর ধুলোর কারণে আমাদের এখানে ভিডিও করা বিঘ্ন হচ্ছে যাই হোক শেরবাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে নাইম রুবারুল বাসি করেছে আর জিত বড় কথা নয় ধন্যবাদ আমি সকল খেলোয়াড়দের সুশৃঙ্খলভাবে মঞ্চের সামনে এসে মানে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি তোমরা আগে কোনো রেস্টে যাবে না এবং স্বেচ্ছাসেবক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি সুশৃঙ্খলভাবে আপনারা পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আয়োজন করবেন আমি অর্থ টুর্নামেন্টের সকল খেলোয়াড় বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা স্টেজের সামনে আসেন আগে বসে দেন না আগে কেউ বিশ্রাম গ্রহণ করবেন না একবার বসে গেলে কিন্তু পরে উঠতে পারবেন আমাদের মেইন অনুষ্ঠান পুরস্কার বিতরণের পর্ব এখনো বাকি আছে তো আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে পর্বটা আপনারা সবাই এখানে চলে আসবেন। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে আসনগুলো আছে সেগুলো মুরব্বীদের মানে বসার ব্যবস্থা করে দেবেন আসনগুলো মুরব্বীদের ব্যবস্থা করে দিবেন খেলোয়াড় বন্ধুরা আপনারা সামনে আসবেন সামনে চলে আসবেন ভাই খেলোয়াড়দেরকে সামনে ডাকবেন তো খেলোয়াড়দেরকে সামনে ডাকবেন সবাই সামনে ডাকবেন সবাই সামনে আসবেন চট্টগ্রামের মুরব্বীদের যথাযথ আসন গ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি ভাঙা ফোন লাইট নতুনটা হ্যাঁ পুরোটাই ভিডিও হচ্ছে আকামপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আকামপুর টুর্নামেন্টের সম্মানিত সভাপতি সাহেব চট্টগ্রামের মেম্বার বেলাল ভাই উপস্থিত অর্থ টুর্নামেন্টের সুযোগ্য প্রধান অতিথি বারবার নির্বাচিত চেয়ারম্যান সাহেব আলহাজ শাহ আলম পান্না কাকা উপস্থিত বিশেষ অতিথি মন্ডলী খেলোয়াড় বন্ধু দর্শক বন্ধু ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বিশৃঙ্খলা করবেন একটু সুশৃঙ্খল ভাবে পুরস্কার বিতরণে হ্যাঁ আমি পুরস্কার বিতরণের প্রথমে দেশকে আহ্বান জানাচ্ছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
والتين والزيتون وطور سينين وهذا البلد العميد لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكام الحاكمين صدق الله العظيم আসসালামু আলাইকুম ধন্যবাদ বৃদ্ধ সাহেবকে সবাই একটু সুশৃঙ্খল ভাবে পুরস্কার বিতরণে পর্বে উপভোগ করি আমি অনুষ্ঠানের প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র টুর্নামেন্টের আয়োজক কমিটিতে যাদের সুলভুল আয়োজনের মধ্য দিয়ে অত্র গ্রামের প্রতিটি ঘরের প্রতিটি ব্যক্তিবর্গের মধ্যে এক ভ্রাতৃত্বের বন্ধন রচিত হয়েছে। এছাড়াও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি অত্র গ্রামের মুরব্বীদের। আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা আমাদের এতটাই অনুপ্রাণিত করেছে, আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। এছাড়াও অত্র গ্রামের যুব সমাজ যাদের শ্রম পরিশ্রম মেধা দিয়ে আজকের এই প্রোগ্রামটা আপনারা সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদেরকে যথাযথ ধন্যবাদ। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি অত্র গ্রামের ছাত্র সমাজকে। তোমরা মাদকের বিষাক্ত সবল থেকে বের হয়ে এসে অত্র গ্রামে একটা ফুটবল টুর্নামেন্টের মতো একটা টুর্নামেন্টের আয়োজন করে আজকে সফলভাবে এটা সম্পন্ন করলে, এজন্য একটা জোরে করতালি আশা করছি সবার জন্য। এছাড়াও আমি অত্র গ্রামের মা বোনদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা দর্শক হয়ে দূরে থেকে দৃষ্টি দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন অনুপ্রেরণা জাগিয়েছেন। এই পর্যায়ে আমি অত্র টুর্নামেন্টের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেবকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি অত্র গ্রামের সাবেক মেম্বার সাহেব জনাব বেল্লাল ভাইকে। আজকে আকরামপুর আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025-এর সম্মানিত কমিটিবৃন্দ এবং বিশেষ কাজ ছেড়ে যে মানুষটি আমাদের জন্য ছুটে এসেছে, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। যে বয়সে আমরা এই খেলার উদ্যোগটা করেছি এই জন্য, যে বয়সে ছেলে মেয়েদের হাতে মাদক থাকার কথা, আজকে এই মাদকের নিশা যেন না হয় এই জন্য তাদেরকে এই 10-11টা দিন হলে এই খেলা পরিচালনা করে তাদেরকে এই খেলার ভিতর নিয়ে আসা হয়েছে। আমি আশা করি আজকে চেয়ারম্যান সাহেব উনি জানেন এই আকরামপুরের কোন মাদক ব্যবসায়ী এবং মাদক কারবারি লোক নাই। আজ পর্যন্ত মাদকের কোন লোক আকরামপুরের থানায় যায় নাই। আমি আশা করব চেয়ারম্যান সাহেবকে তিনিও দৃষ্টি দিয়ে রাখবেন, আমাদের এই সন্তানরা যেন খেলোয়াড়, ভবিষ্যতে যেন তারা বড় খেলোয়াড় হতে পারে। এই বলে আমি আবার আরেকটি কথা, ওই সাইদুল মেম্বার সাহেব এখানে উপস্থিত আছে কিনা আমার জানা নেই। আমার ছেলেরা বলল যে একটি ফুটবলের বিশেষ প্রয়োজন।
আমি সাইদুলকে বললাম যে ভাই তুমি একটা বলের ব্যবস্থা করে দিও, যাই হোক তিনি হয়তো পারেনি। তে আমি চেয়ারম্যান মামাকে বলবো যে এই প্রতি বছর যে আপনারা খেলাধুলার প্রজেক্ট করে থাকেন, যদি করে থাকেন তাহলে একটি করে ফুটবল যেন এই আকরামপুর গ্রামের জন্য বাজেট থাকে, এই বলে আমি আমার ধন্যবাদ। টুর্নামেন্টের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, সাবেক সদস্য ইউপি সদস্য বেলাল ভাইকে এই পর্যায়ে উপদেশমূলক এবং অনুপ্রাণিতমূলক শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি অত্র টুর্নামেন্টের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি কিশোরগঞ্জ ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রতিনিধি আলহাজ জনাব শাহ আলম পান্না কাকা। আকরামপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 সুন্দর এবং সাবলীল এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাধ্যমে পরিসমাপ্তি হওয়ার কারণে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক ইউপি সদস্য আমার ভাগনা আর উপস্থিত এই আকরামপুর গ্রামের আমার বিভিন্ন পর্যায়ের মুরব্বী, যুবক ভাইরা এবং আমার মা বোনেরা, সভাপতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকের খেলাটা খুব আনন্দ ঘন মুহূর্তে শেষ হয়ে গেল, খুব উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করলাম আমরা। এই খেলার মাধ্যমে একটি ইঙ্গিত বহন করে যে এটা আমার ভাগ্নে বললো যে আকরামপুর গ্রামে কোনো নেশার বিক্রেতা পাইনি। আসলে তাই, আমি 25 বছরের মধ্যে দেখেছি এই আকরামপুর গ্রামের কোনো লোক মাদকের কারণে গ্রেপ্তার হয়েছে বা আসামি হয়েছে এই ধরনের আমি দেখিনি। যদিও দু একজন থেকে থাকে, আলো আসতে সেটাকে পরিহার করার চেষ্টা করুন। এবং আজকে যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে, আগামী দিনে এই উদ্যোগ নেবে এবং এখানে খেলা হওয়ার জন্য আমি প্রতি বছরই একটা করে ফুটবল এই গ্রামে দিয়ে দেব। এবং আজকের অনুষ্ঠানটা যারা করেছেন আমি ব্যক্তিগতভাবে কিছু সহযোগিতা করে গেলাম এবং আগামী দিনেও করবো ইনশাল্লাহ। আপনাদের সাথে আছি, যেহেতু আপনাদের একজন ক্ষুদ্র প্রতিনিধি হিসেবে আমি ইউনিয়নের দায়িত্বে আছি। আমার যতটুকু সাধ্য এবং সামর্থ্য আছে তা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে যাবো ইনশাল্লাহ। এবং আগামী দিনে আপনারা আরো বড় পরিসরে 3-4 গ্রাম নিয়ে খেলা আয়োজন করবেন, সেখানে আমি ইনশাল্লাহ থাকবো। আজকের এই আয়োজক বিন্দু আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং যে খেলোয়াড় বন্ধুরা খেলেছেন, আমি কুসুম ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পরিশেষে এই টুর্নামেন্টের সফলতা এবং আগামী দিনে আরো উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয়কে। সময় স্বল্পতার কারণে অনেক অতিথিদের হয়তো মূল্যবান বক্তব্য আমরা করতে পারলাম না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে পুরস্কার বিতরণ পর্বের মূল পর্বে আমরা ফিরে এসেছি। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করেছে অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব। ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে আমি যার নাম ঘোষণা করছি, তাকে সামনে এসে চেয়ারম্যান সাহেবের কাছ থেকেই পুরস্কার নেওয়ার জন্য আমি সামনে এসে পুরস্কার গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ আহসান সাহেবকে। সবাই তালি দাও, সবাই তালি দাও। এ পর্যায়ে
এই পর্যায়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ ম্যান অফ দ্য সিরিজ এটা নির্বাচিত করেছে অত্ত গ্রামের মুরব্বী মহোদয়গণ। তারা দীর্ঘদিন যাবৎ আমাদের বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দিয়ে এবং অনুপ্রেরণা জাগিয়ে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা প্রদান করেছেন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই পর্যায়ে ম্যান অফ দ্য সিরিজ হিসেবে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আকরামপুর স্পোর্টিং ক্লাবের সৌরভ। ধন্যবাদ। এবার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবের অধিনায়ক রুহুল আমিনকে। রুহুল আমিন। মেইন ক্যামেরা হচ্ছে এটি আরেকটি সম্মাননা স্মারক ট্রফি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সরকার স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন আয়নাল সাহেবকে। আমার দিকে ধন্যবাদ। এই পর্যায়ে রানার্স আপদের ট্রফি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি হ্যাঁ আমি প্রথমে রানার্স আপ দল আকরামপুর স্পোর্টিং ক্লাব